জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে তৃতীয় পার্টে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর এবং হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করি। তো আপনাদের একটা জিনিস দেখাইতে চাইছিলাম যে কীভাবে মডুলাস বের করতে হয়, তো আমি ওইটা একবার দেখিয়ে দিই। যেহেতু এটা শিখতেছি এর জন্য হচ্ছে এটা দেখিয়ে দেওয়াই ভালো। তো প্রথমে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, যেটার ভ্যালু রাখলাম হচ্ছে 10, দেন লেট ওয়াই, এটার ভ্যালু রাখলাম হচ্ছে 20। আপনার হচ্ছে মডুলাস বের করে তেমন কোনো কঠিন কাজ না, জাস্ট হচ্ছে পার্সেন্টেজ দিলে এটা বের হয়ে যাবে। এই যে কনসোল ডট লগ যখন ইউজ করবো, দেন হচ্ছে এক্স পার্সেন্টেজ যদি ওয়াই দেই, দেন সেমিকলন, এরপর হচ্ছে এই যে 10। এটা হচ্ছে মডুলাস, অর্থ হচ্ছে ভাগশেষ। যখন হচ্ছে যদি আপনারা কোনো আর কি ইউজারের ব্যালেন্স কাটছাট করতে চান, তখন এটা ইউজ করতে হতে পারে, বাট এটা তেমন একটা দরকার হয় না। তারপরে শিখে রাখা ভালো, এই জন্য শিখে রাখলাম। তো আমি এটাকে কমেন্ট করে দিই, এটা আমার লাগবে না এইখানে। ওকে, এখন হচ্ছে আমরা মেইন পার্টে চলে যাব, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটর হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে আপনার এই যে লেস দেন, নিচে আমি লিখি এখানে, এই যে একটা হচ্ছে লেস দেন, অর্থাৎ সরি শিট, এই যে লেস দেন, এবং একটা হচ্ছে গ্রেটার দেন, এবং একটা হচ্ছে ইকুয়াল, অর্থাৎ সমান। তো এই তিনটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। এগুলো হচ্ছে আমরা যখন কন্ডিশন শিখবো তখন আমাদের মাস্ট বি এগুলো লাগবেই। একদম মনে করেন যে প্রোগ্রামিংয়ের প্রতিটা ক্ষেত্রে যখন আপনি লজিক নিয়ে কাজ করবেন তখনই আপনার এইটা মাস্ট বি লাগবেই। তো আমরা হচ্ছে আপনাদের যদি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারেন, আমি হচ্ছে গ্রুপে বিস্তারিত একটা টেক্সট লিখে দেবো, প্যারা নেই। তো আমরা হচ্ছে এখন এটা টিউটোরিয়ালটা দেখি। তো তার আগে হচ্ছে আমি এটাকে কমেন্ট করে নিই যাতে হচ্ছে কোডের এরর কোনো না আসে এটাতে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। তো এর জন্য হচ্ছে আমি কনসোল ডট লগ লিখলাম প্রিন্ট করার জন্য, কনসোল ডট লগ, সরি, ফাংশন ক্লোজ। আচ্ছা, আমরা যদি হচ্ছে এক্স লিখলাম, দেন হচ্ছে আমরা যদি, আচ্ছা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আগে আপনাদের একটু বোঝাই একটা জিনিস। আচ্ছা এখানে 10 কি 20-র থেকে ছোটো না? হ্যাঁ, এটা কিন্তু ছোটো, তার মানে কি এটা কিন্তু ট্রু হচ্ছে, অর্থাৎ এটা সত্য। আর আমরা যদি বলি যে 20-এর থেকে হচ্ছে 10 বড়, এটা কি সত্য? না, এটা কিন্তু মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা, কারণ 20 কখনোই 10-এর থেকে ছোটো না। তো সেটা আমরা এখানে চেক করব। যখন হচ্ছে আমরা ব্যালেন্স নিয়ে কাজ করব, তখন হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করব, তখন আমাদের হচ্ছে এগুলোর দরকার হবে। সুতরাং একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই জিনিসটা। তো আমরা হচ্ছে এখানে এক্স লিখলাম, দেন আমরা চেক করব যে এটা আসলে কি সঠিক নাকি ভুল। তো এক্স লিখলাম, দেন এরপর যদি হচ্ছে আমরা 20 লিখি, এখানে হচ্ছে 20 তো লিখবো না, কারণ হচ্ছে আমরা 20-এর ভ্যালুটা ওয়াই এর ভেরিয়েবলে রেখে দিছি। তো ওয়াই লিখলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন যে এই যে এক্স যেটা আছে তার মানে বোঝাচ্ছে যে ওয়াইয়ের থেকে এক্স ছোটো, অর্থাৎ ওয়াইয়ের যে 20 আছে 20-এর থেকে হচ্ছে 10 এটা ছোটো, তার মানে কিন্তু এটা ট্রু। তো আমরা রান করে দেখি যে এটা আসলে কি ট্রু নাকি মিথ্যা কথা এটা। তো দেখেন আসলে কিন্তু এটা সত্য কথা, ট্রু আসছে। তো এখন হচ্ছে আপনি চেক করবেন যে 10 কি 20-এর থেকে বড়, তো এটার জন্য হচ্ছে আপনারা লেস দ্যান ইউজ করবেন, সেটা হচ্ছে এইটা ইউজ করবেন। তো দেখেন এটা কিন্তু হচ্ছে এই যে এক্স, আমি একটা জিনিস বোঝাই যে দেখেন এই যে এইটা যে সাইনটা আছে না, এইটা যার মুখে থাকবে মানে যার পাশে থাকবে সেটাকেও আপনারা সেটা অনুযায়ী আর কি তুলনাটা করবেন। তো দেখেন এটার মুখটা কিন্তু হচ্ছে এক্সের সামনে আছে, তো আমরা এইভাবে বলবো যে এক্সের থেকে ওয়াই ছোটো না বড়। তো আমরা যদি রান করি তাহলে দেখবেন যে এটা ফলস আসবে, এই যে ফলস, কারণ হচ্ছে 10 কখনোই 20-এর থেকে বড় নয়। তো এটাই হচ্ছে মূলত এইটা ছিল। দেন এখন হচ্ছে ইকুয়াল সাইন। তো আমরা যদি হচ্ছে এইখানে ধরেন সমান, ইকুয়াল মানে কিন্তু সমান। তো প্রোগ্রামিংয়ে যখন হচ্ছে আমরা কোনো কিছু সমান করতে চাইবো তখন হচ্ছে আমাদের ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। তো আমরা যদি এটা রান করি তাহলে দেখবেন যে এটা ফলস দিচ্ছে, কেননা 10 আর 20 কিন্তু সমান না। কিন্তু আমরা যখনই এই ভ্যালুটা 10 করে দিচ্ছি বা দুইটাই যখন সেম করতেছি, তো তখনই দেখবেন যে এটা ট্রু দিচ্ছে, তার মানে কি আমাদের 10 এবং 10 সমান। এভাবে হচ্ছে আপনারা কম্প্যারিজন অপারেটরগুলো তুলনা করবেন। তো আমাদের
হচ্ছে কম্পারিজন অপারেটরের কাহিনী শেষ। এইখান থেকে আমরা এটা কমেন্ট করে দিয়ে দিই, কম্পারিজন অপারেটর ইন্ট। দেন এখন হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করব এবং এটা শিখব। তো লজিক্যাল অপারেটর হচ্ছে 3 প্রকার, এবং এটা হচ্ছে যখন আমরা ইফ এলস কন্ডিশন শিখব বা ফর লুপ শিখব বা বিভিন্ন সুইচ কেস শিখব, তখন হচ্ছে আমাদের এই যে লজিক্যাল অপারেটরগুলো, তখন এটা আমাদের লাগবে। তো লজিক্যাল অপারেটরগুলো কি? এটা হচ্ছে আমরা যে তুলনা করি না, যে হয় তুমি ভাত খাবে নয়তো আমি খাবো, তুমি এটা খাবে এটা খাবো বা ওইটা খাবো, তারপর হচ্ছে এবং তুমি অথবা আমি, এরকম একটা জিনিস বোঝায়। রহিম এবং তুমি সেখানে যাবে, এরকম যে কাহিনীগুলো আছে না, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি, এভাবে হয়তো বা বুঝবো না। তো প্রথমে হচ্ছে লজিক্যাল অপারেটরে হচ্ছে আমরা প্রথমে এইটা দেখব যে অ্যান্ড। আমি এখানে এই যে অ্যান্ড যখন আমরা লিখব, তখন হচ্ছে আমরা এই সিম্বলটা ইউজ করব। এটার মানে হচ্ছে অ্যান্ড। এই যে অ্যান্ড আমি লিখে দিলাম, আপনারা হচ্ছে এগুলো স্ক্রিনশট নিতে পারেন। তো এরপর হচ্ছে আমরা অর অথবা অর 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 মানে অথবা যেটা আছে না, এইটাই হচ্ছে আর কি এখানে বোঝাচ্ছে। তো আমরা অর লেখার জন্য হচ্ছে এই যে দাড়ির মতন যে সিম্বলটা আছে ডাবল, এটা হচ্ছে আমরা ডাবলটা ইউজ করব। তো ডাবল ইউজ করলে এটা হচ্ছে আমাদের অর, অর্থাৎ অথবা। এবং এরপর হচ্ছে আমরা নট। তো এক্সক্লেমেটরের যে সাইনটা আছে না, এটাকে হচ্ছে নট বলবেন, অর্থাৎ না। তো আমি এখানে লিখে দিলাম যে নট। আচ্ছা, আমি এটাকে কমেন্টে রেখে দিই, না হলে এটার জন্য আবার এরর আসবে, যেহেতু এটা কোনো কোডিংয়ের পার্ট না। ওকে, তো এখন হচ্ছে আমরা এটার ব্যবহারটা দেখব। তো এই যে আমরা যেমন হচ্ছে এখানে এক্স লিখছি এবং ওয়াই লিখছি, তো যখন হচ্ছে আমি এখানে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই এইখানে, তো লেট দিলাম, যার ভ্যালু দিলাম হচ্ছে 5, এবং হচ্ছে লেট বি দিলাম, যার ভ্যালু দিলাম হচ্ছে 6। ওকে, তো এখন হচ্ছে আমরা কনসোল ডট লগ লিখে নিই এখানে প্রিন্ট করার জন্য, কনসোল ডট লগ দেন ফাংশন। ওকে, দেন লাস্টে একটা সেমিকোলন দিয়ে নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এ একটা ভ্যালু নিছে, ভেরিয়েবল নিছে যার ভ্যালু হচ্ছে 5, এবং বি নামে একটা ভেরিয়েবল নিছে যেটার ভ্যালু হচ্ছে 6। তো আমরা হচ্ছে এখন অ্যান্ড অপারেটরের কাজটা দেখবো, এই যে অ্যান্ড যেটা আছে এইটা। তো এটার জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে এ বি, অর্থাৎ দুইটা জিনিস। যেমন আমি কিন্তু বললাম যে রহিম এবং তুমি এখানে আসবে, তার মানে কি আমরা দুইটা জিনিসকে কিন্তু তুলনা করতেছি। তো আমরা এখন হচ্ছে এইটা একটা এবং এইটা একটা, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে তুলনা করব। তো এটাকে হচ্ছে রহিম ভাবতে পারেন, এবং এটাকে হচ্ছে আপনি নিজেই ভাবতে পারেন যে এটা আপনি। তো এখন হচ্ছে আপনাদের দুইজনকে ডাকতেছে একজন, তো আপনাদের দুইজনকে ডাকতেছে একজন, কিন্তু আপনাদের দুইজনের মধ্যে যদি একজন সেখানে না যায়, তাহলে যে আপনাদের ডাকছে সে কিন্তু মন খারাপ করবে না? তো সেম জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও হয়। যখন হচ্ছে আপনি এই দুটাকে ডাকতেছেন, দেখেন কী ঘটে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো আমরা হচ্ছে এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেন এর মধ্যে হচ্ছে আমরা রাখলাম এ, তারপর হচ্ছে রাখলাম হচ্ছে লেস দেন রাখলাম হচ্ছে বি, এটা একটা গেল। দেন এরপর হচ্ছে আমরা এই যে অ্যান্ড অপারেটর ইউজ করবো, অ্যান্ড, এবং তারপর হচ্ছে আমরা এখানে রাখলাম এক্স লেস দেন হচ্ছে ওয়াই, দেন এখানে হচ্ছে আমরা আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। তো দেখেন এখন যদি আমরা রান করি তাহলে কি ঘটে, এইখানে কিন্তু হচ্ছে, আচ্ছা আমি একটা ফলস কেটে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি কমেন্ট করে রেখে দিই। তো দেখেন এখন কিন্তু এটার জন্য ফলস দিচ্ছে। আচ্ছা, এখানে যে সমস্যাটা হয়েছে কেন ফলস হলো, এখন হচ্ছে আমরা এটার লজিকটা দেখব। আচ্ছা, আপনারা এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমরা এক্স লিখছি, এইখানে এক্স লিখছি, এক্সের ভ্যালু হচ্ছে 10 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে, আচ্ছা আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই, সরি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি। তো আমি যেটা দিই না কেন, তারপর এটা ফলসে দেবো, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে মিথ্যা। তো কেন মিথ্যা সেটা আমি দেখাবো এখন। এই যে এইখানে হচ্ছে এক্সের ভ্যালু 10 এবং হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 20, আর এইখানে দেখেন আমরা কি বলতেছি যে এক্সের ভ্যালুটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড়,
কিন্তু এইখানে দেখেন এক্সের আছে 10 এবং ওয়াইয়ের হচ্ছে 20। 20 কি, আচ্ছা 10 কি 20-এর থেকে বড়? এটা কিন্তু মিথ্যা, তার মানে এখানে একটা মিথ্যা হয়ে আছে। এবং আমরা এবং এই যে অ্যান্ড এবং দিয়ে আমরা বলতেছি যে আবার কি বলতেছি যে এখানে হচ্ছে এই যে বির ভ্যালু হচ্ছে 6 এবং হচ্ছে এর ভ্যালু হচ্ছে 5। কিন্তু আমরা এখানে আবার কি বলতেছি যে এর থেকে হচ্ছে বি হবে ছোট, অর্থাৎ এটা বড়, বি হবে ছোট। কিন্তু এইখানে দেখেন এর ভ্যালু হচ্ছে 5 এবং বির ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ এইখানে কিন্তু হচ্ছে এটাও মিথ্যা। কেননা হচ্ছে দেখেন আমরা এখানে বলতেছি যে এটা বড় হবে এবং বিটা ছোট হবে, কিন্তু হচ্ছে এখানে এ আছে 5 এবং বি আছে 6। আচ্ছা 5 কি 6-এর থেকে বড়? না, তার মানে হচ্ছে আমাদের দুইটাই মিথ্যা। আমরা এটাও এবং দিয়ে দেখলাম এবং দুইটাকে এক জায়গায় করে দেখলাম যে দুইটার মধ্যে হচ্ছে একটাও সত্য না, দুইটাও মিথ্যা। আচ্ছা আমরা যদি একটা সত্য করি তাহলে দেখি কি হয়। ধরেন হচ্ছে আমি এটা দিলাম যে এক্সের থেকে ওয়াই হচ্ছে বড়। তো এইখানে দেখেন এক্সের থেকে ওয়াই কিন্তু বড়, তার মানে কি এটা ট্রু আসার কথা, বাট তারপর এটা ফলস দেবে। কেননা আমাদের এইটা সত্যি হলো, এইটা সত্যি হচ্ছে না। মানে ওই যে যেমন বললাম না যে এক বন্ধুকে ডাকছে, ও গেলেও হচ্ছে আরেকজন যাচ্ছে না, তার মানে কি দুইজনকে একসাথে যেতে হবে, তা না হলে যে আপনাকে ডাকছে সে মন খারাপ করবে। তো সেমভাবে হচ্ছে আমরা যখন এখানে দুইটা প্রোগ্রাম দেখতেছি, একটা সত্যি হয়েছে বাট আরেকটা সত্যি হচ্ছে না, তার মানে কি এখানেও একটা মন খারাপের ঘটনা ঘটছে। তো সত্যি হতে হলে দুইটাকে সত্যি হতে হবে। তো এখন যখন হচ্ছে আমরা এই যে এই লেস দেনটাকে গ্রেটার দেন করব, দেন দেখবেন যে ট্রু দেবে, এই যে ট্রু। কেননা এখানে দেখেন যে এর থেকে হচ্ছে বি বড়, এই যে 5-এর থেকে 6 বড়, এবং দেন হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ এক্সের থেকে হচ্ছে ওয়াইটা বড়। দেখেন এইখানে কিন্তু এক্সের ভ্যালু 10 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 20, অর্থাৎ এটা থেকে এটা বড়। তো আমাদের অ্যান্ডের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ওয়ার ইউজ করব। তো এইখানে দেখেন এইখানে হচ্ছে ওয়ারের ক্ষেত্রে আপনার এই যে আরেকটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে আপনাকে একজন ভাত খাইতে দিছে, এখন হচ্ছে আপনি চাচ্ছেন না যে ভাত খাবেন, তো সে আপনাকে বলল যে হয় ভাত খাবা নয়তো রুটি খাবা, অথবা মানে এরকম কথাটা যে ভাত খাও অথবা রুটি খাও, দুইটার মধ্যে যে কোনো একটা খেতেই হবে। তো সেমভাবে হচ্ছে আমরা যদি এইখানে দেখেন ওয়ারটা দেই, এই যে ওয়ার অপারেটর, এটা হচ্ছে ওয়ার, তো এটা আমাদের ট্রু দেবে, কেননা হচ্ছে আমাদের দুইটাই সত্য আছে। তো আমরা যদি একটা মিথ্যাও করি যে একজন যেতে চাচ্ছে না, তারপরেও দেখবেন যে এটা ট্রু দেবে। এই যে আমরা যদি এখানে দেখি যে এর ভ্যালুটা হচ্ছে বির থেকে ছোট, কিন্তু এইখানে দেখেন যে এ আছে 5 এবং বি আছে 6, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা, এবং এই যে এটা কিন্তু সত্য। তো আমরা যদি রান করি তাহলে দেখবেন যে এখানে ট্রু দিচ্ছে, কেননা আমরা এখানে অথবা বলতেছি যে অথবা ভাত খাও নয়তো বা রুটি খাও, তার মানে কি যে কোনো একটা খেতেই হবে, তার মানে এইখানেও যে কোনো একটা সত্য হলেই সেটা পুরো প্রোগ্রামটা বা পুরো স্টেটমেন্টটা হচ্ছে এখানে সত্য হিসেবে গণ্য হবে। তো সেম কাজটাই হচ্ছে আর কি এখানে ঘটছে। তো এটা কাজ শেষ, এবং হচ্ছে আমরা এখানে নট দেখব, নট, অর্থাৎ এখানে হচ্ছে এক্সক্লামেটরি সাইন দিলে এটা হচ্ছে নট হয়ে যাবে। সরি আমার এখানে একটা ভুল হয়েছে, যখন হচ্ছে আমরা যদি সত্য এখানে এক্সক্লামেটরিটা দিই তখন এটা ভুল আসবে, কেননা হচ্ছে এইখানে ডিরেক্টলি হচ্ছে আপনি কন্ডিশনের মধ্যে, অর্থাৎ তুলনার ক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্টলি নট ইউজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা শর্ত মেনটেন করতে হবে। শর্তটা কি এবং আর হচ্ছে অথবা। তো আমরা যদি এখানে দেখেন অ্যান্ড দেই তাহলে দেখবেন যে নট ইকুয়াল দিয়ে এখানে একটা আউটপুট দেবে, এই যে ফলস দিচ্ছে, কেননা এইখানে নট ইকুয়াল অর্থাৎ এটাও মিথ্যা, এটা সমান নয়, এটাও এখানে বোঝাচ্ছে। তো এটা তেমন একটা কাজ হয় না, বাট তারপর হচ্ছে এক্সাম্পল দেখিয়ে দিলাম, এটা না বুঝলেও চলবে, বাট আমরা হচ্ছে বট ডেভেলপমেন্টের যে মেইন পার্টগুলো ওইগুলো জানলেই এনাফ। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর হচ্ছে আপনারা এখন এগুলো ট্রাই করবেন একদম। ভিডিওটা যদি না বোঝেন বারবার রিপিট করে দেখবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের মাস্ট বি মাথায় নিতেই হবে, নাহলে আপনারা হচ্ছে বট ডেভেলপমেন্টে যেয়ে কিন্তু ধরা খাবেন। সো এটা হচ্ছে একটু কষ্ট হলো, বোঝার চেষ্টা করবেন, আর কোনো সমস্যা হলে গ্রুপে কমেন্ট করবেন, আমি সলভ করে দেবো।